যদি ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইয়ারোদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইয়ারোদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারী, মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, তার ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইয়ারও। এবং আমাদের ক্ষেত্রে দুটি আরো অপশন রয়েছে। ইয়ারোরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন অফিসার মানে ডিএম, এবং ডিএম যদি আবার নবান্নর হস্তক্ষেপে আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো, এবং সিও যদি রিজেক্ট করে তখন আমরা কোর্টেও যেতে পারবো। অতএব যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক ড্রামা, এক শ্রেণীর সংবাদ মাধ্যমে বলা ইতিহাস তৈরি করলেন, সে কি ইতিহাস লোক দেখল? উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে, উনি চেষ্টা করেছেন 2024 লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে, এবং এটাই হওয়া উচিত। আজকেও রাজ্যের সওয়াল আধার কার্ড নিয়ে, আধার কার্ডকে কেন রাখতে? নতুন কয়লা মামলায় বুধবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে আজকে আবার তলব করেছে ইডি, এবং আজই তাকে দেখা করতে বলা হয়েছে, এবং একই সঙ্গে লালা ঘনিষ্ঠ কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডলকেও তলব করা হয়েছে। আটকে দেওয়া উচিত। টাকা কোথায় পাঠাতো জানা দরকার, কোন সিপির কাছে, কোন আইজির কাছে, কোন এডিজির কাছে, কোন লোকের কাছে টাকাগুলো পাঠাতো। মনোরঞ্জন তো একা খায়নি, 25 রেখে 75 পাঠিয়েছে, ওরা কলকাতাতেই পাঠিয়েছে। সেটা কোথায় পাঠিয়েছে জানা দরকার, বাংলা জানতে চায়। হুমায়ুন কবির দাবি করছেন যে তৃণমূলের নেতারা তার সঙ্গে যোগাযোগ রাখছেন, 14টা সিটে আসন সমঝোতা করতে চেয়েছিল, মানে একজন নেতাকে সাসপেন্ড করা হলো, আবার তার সঙ্গে যোগাযোগ। তৃণমূলের উত্তর দিতে পারবে, আর হুমায়ুন কবির এই বিষয়ে বলতে পারবে, আমি বলতে পারবো না। তবে আমি এটা বলি, ওবিসি সংরক্ষণ, এ বির জটিলতা, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ইত্যাদি সব মিলিয়ে একটা বড় অংশের মুসলিমরা মমতা ব্যানার্জির উপর ক্ষুব্ধ ছিল। সেই ক্ষুব্ধ মুসলিমরা যাতে অন্য কোথাও না চলে যায়, সেই জন্যই হুমায়ুন কবিরদের দিয়ে এই ফাঁদটা, এই নাটকটা তৃণমূলই করিয়েছে। এটা আমরা বারে বারে বলেছি, আজও বলি। এবং প্রচুর গরিব মুসলিম, পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্য থেকে যে মুসলিমরা বাইরে আছে, তারা সকলেই এই রাজ্যে আমি মনে করি পরিবর্তনের পক্ষে। আজকেও আধার কার্ড নিয়ে রাজ্য সওয়াল করলো সুপ্রিম কোর্টে। আধার কার্ড নিয়ে এত রাজ্যের মাথা ব্যথা কেন? মান্যতা দেওয়ার জন্য? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের, জামাতিদের রক্ষা করার জন্য, হরিহরপাড়ায় হাজারি মাদ্রাসা বানানো 7 শেখদের, জঙ্গিদেরকে রক্ষা করার জন্য, ক্যানিং এর জাভেদ মুন্সি কাশ্মীর এসটিএফ আরডিএক্স নিয়ে এখানে ছিল, 2 কিলোমিটার দূর থেকে রিমোটে গাড়ি তুলতে উড়াতে পারে, এয়ারপোর্টের ওই গেট থেকে, আপনার কার্যত ট্যাক্সালের গেট থেকে ও বোতাম টিপে আপনাদের এখানে আমাদের সবাইকে উড়িয়ে দিতে পারে।
সেই লোক এখান থেকে অ্যারেস্ট হয়েছে। এই জঙ্গিদেরকে, জামাতিদেরকে, এই এক্সট্রিমিস্টদেরকে রক্ষা করার জন্য আধারকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায় এবং পশ্চিমবঙ্গ থেকে অবৈধ জাল আধার, বার্থ সার্টিফিকেট, জাল এপিক, জাল রেশন কার্ড তৈরি করার দায়িত্ব টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেস নিয়েছে। এটা আপনাদের চ্যানেলগুলো দেখিয়েছেন, কাকদ্বীপ থেকে আপনার হাবড়া পর্যন্ত আপনারাই দেখিয়েছেন। তবে এটাই তার কারণ, এটা শুধু মেমোরিকে রিকল করতে হবে, আর কিছু লাগে না। আজকে পিএমওর তরফে জানিয়ে দেওয়া হয়েছে ওর কথার উত্তর আমাকে দিতে হবে। ময়নাতে দুটো অঞ্চলে বন্ধ করেছিল, দুটো বিজেপি পরিচালিত অঞ্চল, বাগচা এবং গজিনা। হাইকোর্টে এসেছিলাম, কান মুড়ে টাকা আদায় করে নিয়ে গেছি। ওরা মমতার বাপের টাকা নয়, তৃণমূলের চুরির টাকা নয়, ওরা জনগণের ট্যাক্সের টাকা, আরবিআই থেকে লোন নেওয়া টাকা। ময়নার বাগচা গজিনাতে যা হয়েছে, যদি ভাঙড় 2 নম্বর ব্লকের 3টে অঞ্চলে এই সরকারি ভাতা পাওয়া লোকেদের অর্থ আটকে থাকে, আমার সঙ্গে যোগাযোগ করুন। ময়নাতে যে লয়ার হাইকোর্টে প্লিড করেছিল, আপনাদের পয়সা দিতে হবে না, শুধু ডকুমেন্টস দিয়ে যাবেন, আমি আপনাদেরকে লিগ্যাল সাপোর্ট দেবো। অপোজিশন লিডারের কাজ এটা, বিজেপি এটা শিখিয়েছে যে যারা দোজ হু আর টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দি স্টেট রুলিং পার্টি, তাকে প্রোটেকশন দেওয়ার কাজ অপোজিশন লিডারের। মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি, তো অপোজিশন লিডার অত্যাচারিত মানুষের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছেন। এটা বিজেপির আদর্শ, বিজেপির দেখানো পথ। এবং পিএমওর তরফে জানিয়ে দেওয়া হয়েছে देखिए, आने दीजिए, हड़बड़ी का कोई बात नहीं है। पहले क्यों नहीं दिया? ईसीआई ने जो ए ग्रेड ऑफिसर है, आईएएस और डब्ल्यूबीसीएस, 294 ईआरओ मांगा था, पूरा देश में हुआ। यहाँ आउट ऑफ 294, 225 में जो ईसीआई का गाइडलाइन उनको तोड़ते हुए बीसी कैटेगरी का डब्ल्यूबीसीएस ऑफिसर दिया है ईआरओ की नाते, ये तो पूरा गलत है। एक नंबर। दूसरा नंबर, बिहार सरकार ने 1000 टेम्पोरारी डाटा ऑपरेटर प्रोवाइड किया इलेक्शन कमीशन को। ममता बनर्जी की सरकार 1000 डाटा ऑपरेटर आप तक नहीं दिया। क्यों नहीं दिया? जब माइक्रो ऑब्जर्वर आया तब सुप्रीम कोर्ट में गया, उसका बाद 8500 बी कैटेगरी ऑफिसर का लिस्ट आज सबमिट किया। इलेक्शन कमीशन जो सवाल किया वो जमीनी हकीकत है। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।